আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আপনার সকল ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি লই আপনার মাঝে হাজির হইলাম। ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো। আজকের রেসিপিটা হইল কাকিলা মাছ বা খাক্কে মাছ। আমরা কই খাক্কে মাছ বা কাকিলা মাছ লইয়া আপনার মাঝে মাছের রেসিপি লইয়া আপনার মাঝে হাজির হইলাম। আশা করি আপনারা ভালো লাগবো। তো মাছটা ধোকে এক ব্লক মাছ আমি রেডি করে লাইছি, আর এখন কাটিয়ে ক্লিন করিয়া নিমো আস্তে আস্তে। বাদ টাইম রান্দাত আস্তে আস্তে। তো রান্দাত গেলে আপনারা লগে শেয়ার করবো। তো তখন তো আমি কাটিয়ে ক্লিন করিয়া সপ্তাহ করি নেই গিয়ে আপনারা সকল আমরা লগে তাহকা কন্টিনিউ তো ধরিয়া কষ্ট করিয়া। এখন আমি প্রথমে দিয়া দিলাম একটা পাতিল বসে, পাতিলটা একটু গরম হওয়া তেল দিয়া দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হইয়া আনলে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস দিয়া দিলাম। এখন দিয়া দিলাম আমি রসুন, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আইছে। এখন দিয়া দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ। এখন দিয়া দিলাম পরিমাণ মতো লবণ। যা মশলাটারে পেঁয়াজটা একটু কষাই নেবো বা মজাইয়া নেবো, তারপরে শুকনা সব ইনগ্রিডিয়েন্টস গুঁড়া মশলা অ্যাড করে নিব। যখন পেঁয়াজটা মজিয়া লাল হয়ে আইব তখন সবটা অ্যাড করব। এখন পেঁয়াজটা বালাটিকে কষিয়ে বা মজিয়া ইচ্ছে এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়া মশলাটারে ভাবে কষিয়ে নিব। এখন মশলাটারে ভালোভাবে নাড়াচাড়া করিয়া তেল সাথে মিক্স করিয়ে নিয়ে নিব এবং মশলাটারে ভালোভাবে খানাইয়া নিব আর কি, বা কষাইয়া নিব। মশলাটা কষা নিয়েছে, এখন একটু পানি দিয়ে একটু মজাইয়া নিব মশলাটারে। আর এনে কাঁচামরিচ দেখা, কাঁচামরিচ একটু আমি দিচ্ছি কয়লা, একটা ফ্লেভার ওর লাগে, একটু জাল বার হইবার লাগে। খাট্টা মাছও একটু জাল জাল হইলে ভাল লাগে, বিকজ মাছটা মিঠা মিঠা করে যদি একটু জাল না দিন। আর এদিকে আমি মাছের দইয়া ক্লিন করিয়া ওই দহকা রাখি দিছি। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি দইয়া রাখা মাছগুলা আস্তে আস্তে দিলাম। মাছটাকে দিয়া ভালোভাবে মশলার সাথে মিক্স করিয়া নিয়ে 2-3 মিনিট একদম মিডিয়াম হিটে জাল দিও। মাছটা কিছু পানি বাড়াইয়া এলে তো জল দিয়ে দিব, সামান্য একটু জল দিব। মাছটা থেকে পানি বার হয়ে গেছে, এখন দিয়া দিলাম সামান্য পরিমাণ জল। মাছটা আস্তে আস্তে নাড়া লাগবো, নইলে ভাঙ্গা যাইব কি, বিকজ মাছগুলা যখন সিদ্ধ হয়ে যায় একটু নরম হয়ে যায় আর ভাঙ্গা যায়। তো এখন আন্টি যতক্ষণ তো হয়েছে না তখন তো আমি গুড়িয়ে রাখি দিব। এখন দিয়া দিলাম কাটতে রাখা টমেটো। টমেটো অপশনাল, আপনারা দিতে দিতে হবে না, নাই আমি একটু তা দিছি জাস্ট একটু মজায়
একটু মজা একটু বড় বড় লাগে আর কি মজা বলে হইলো না আর কি কইলাম আর কি আপনারা খাঁচামরিচ তো অলরেডি দিয়া দিয়েছে খাঁচামরিচ আর দিতাম না দোয়ান লাগে কিছু দেখানি জাল না এদিকে আমি বয়েছি ওই দেখা আপনারা চিনি নিয়ে দেখা চাই দেখছেন কত মজার কারি একটা বয়েছি এটা হইলো আলু দিয়ে শুটকি শিরা আলু দিয়া আর মিগরা মাছ দিয়া শুটকি শিরা আর দেখা না আমি ছাটকিয়া দিছি খুবই মজা এরকম শুটকি শিরা খাইলে আলু দিয়া যখন আপনারা কাছে করে কিচ্ছু থাকে না আলু থাকে তারপর এরকম শুটকি শিরা মানে খাইতে পারবা শুটকি শিরা আমার হয়ে গেছে এখন আমি গুড়িয়ে রাখি দিব এখন আমার মাছটা হয়ে গেছে আমি বাঁকড়া ভর্তা দিয়া আস্তে আস্তে কুকার অফ করে লইম তো আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল দিতে বা রেসিপিগুলো দিয়ে ব্লগগুলো দিয়ে আপনারা ফাইল দিতে আর প্লিজ প্লিজ আপনারা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে শেয়ার করবা ভিডিওগুলো যাতে যারা আমরা লোক অ্যাড হয়েছে না তারা আমরা লোক অ্যাড হইতে পারেন তো আমার এই রেসিপিটির মাঝে কোনো বা মাত্র মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর রেসিপিটা কিলাখান লাগলো আপনার কাছে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাইবা তো এই পর্যন্ত আপনারা যেখানে আছেন ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক আর আমরা লাগি দোয়া করবা আলহামদুলিল্লাহ আমরা আপনার লাগি দোয়ার মধ্যে হোক কত সুন্দর একটা কালার আইছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু